This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লাইনচ্যুত ট্রেন শালিমার সম্বলপুর এক্সপ্রেস লাইনচ্যুত সম্বলপুর স্টেশনে ঢোকার ঠিক আগেই জেনারেল বগি লাইনচ্যুত হয়ে যায়। সঙ্গে সঙ্গে চালক ট্রেনটিকে থামিয়ে দেন। গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে রেলের তরফ থেকে জানানো হচ্ছে। আপাতত সম্বলপুর শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত হয়ে রয়েছে। লাইনচ্যুত শালিমার সম্বলপুর এক্সপ্রেস আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্ত, আমাদের প্রতিনিধি। সায়ন্ত, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, যেটা দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, শালিমার থেকে ট্রেন ছেড়ে যখন আজকে ওড়িশা সম্বলপুরে ট্রেনটি ঢুকছে, এক্সপ্রেস ট্রেনটি ঢুকছিল, সেই সময় সম্বলপুর স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে লাইনচ্যুত হয় সাধারণ বগি, দুটি সাধারণ বগি লাইনচ্যুত হয়ে যায় এবং ট্রেনের গতি ধীর ছিল বলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর। ইতিমধ্যেই ট্রেন পরিষেবা সম্বলপুরে বিঘ্নিত হয়ে রয়েছে। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে। ওই এক্সপ্রেস থেকে সব যাত্রীদের নামিয়ে তাদেরকে সম্বলপুর স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচানো গিয়েছে বলে রেল আধিকারিকরা জানিয়েছেন। ধন্যবাদ। লাইনচ্যুত ট্রেন এই মুহূর্তে দেখতেও পাচ্ছেন যে সম্বলপুর শাখায় আপাতত এই লাইনচ্যুত হওয়ার জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়ে রয়েছে। সম্বলপুর স্টেশনে ঢোকার আগেই শালিমার সম্বলপুর এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়। জেনারেল বগি লাইনচ্যুত হয়েছে। চালক ট্রেনটিকে সঙ্গে সঙ্গে থামিয়ে দিতে পারেন, আর গতি কম ছিল, সেই জন্য বড় সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে রেলের তরফ থেকে জানানো হচ্ছে। শালিমার সম্বলপুর এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়। বড় দুর্ঘটনা থেকে রক্ষা, তার কারণ ট্রেনের গতি কম ছিল। সম্বলপুর শাখায় আপাতত ট্রেন চলাচল বিঘ্নিত। শিলিগুড়িতে নারী পাচার কাণ্ডে গ্রেফতার করা হয়েছে আরো একজনকে। গ্রেফতার ছত্তিশগড়ের বাসিন্দা বিজেন্দ্র প্রতাপ সিং। ট্রেনিং সেন্টারের ঠিক সামনের হোটেলে এই বিজেন্দ্র ছিলেন। বিজেন্দ্রর খোঁজ পেয়ে হোটেলে হানা দেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় বিজেন্দ্র প্রতাপ সিংকে। আরো একজন গ্রেফতার করা হয়েছে। যাকে করা হয়েছে তিনি ছত্তিশগড়ের বাসিন্দা বিজেন্দ্র প্রতাপ সিং। ট্রেনিং যে সেন্টার আপনাদের সামনে আমরা দেখিয়েছিলাম, সেই ট্রেনিং সেন্টারের সামনেই একটা হোটেলে ছিল বিজেন্দ্রের খোঁজ পেয়ে হোটেলে হানা দেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের পরেই তাকে গ্রেফতার করা হয়। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। প্রসেনজিৎ, এই বিজেন্দ্র সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, গতকাল বিকেলে যখন ওই প্রশিক্ষক কেন্দ্রে জিতেন্দ্রকে নিয়ে রেল পুলিশ অভিযান চালাচ্ছিল, সেই সময় ঠিক উল্টো দিকে হোটেলে বসেছিলেন ওই ব্যক্তি। তিনি নিজেকে ওই সংস্থার প্রজেক্টের ডিরেক্টর বলে জানান এবং তিনি ছত্তিশগড়ের বাসিন্দা এবং তার দাবি ছিল তার কাছে সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে। তখন পুলিশ তাকে বলে, আপনি বৈধ কাগজপত্র নিয়ে আমার সঙ্গে থানায় চলুন, এবং পুলিশ তাকে ডিটেন করে। কিন্তু থানায় গিয়ে তিনি যে কাগজপত্রগুলো দেখিয়েছেন তাতে কোথাও এই পরিস্থিতিতে এই সময়কালে এতগুলো মেয়েকে নিয়ে তিনি কাজ পাইয়ে দিচ্ছেন এবং সরকারের অনুমতি নিয়ে পুরো প্রক্রিয়াটা চলছে, একটা রিক্রুটমেন্ট এজেন্সি চলছে, এমন কিছু প্রমাণ করতে পারেনি। যে কারণেই কিন্তু এই পুরো র্যাকেটের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকেও পুলিশ গ্রেফতার করেছে। ধন্যবাদ। এবার পরের খবরের দিকে নজর রাখি। কাউন্সিলরের সই জাল করে আর নকল স্ট্যাম্প ব্যবহার করে, সিল ব্যবহার করে দেদার জালিয়াতির অভিযোগ উঠছে। কাউন্সিলরের সই করে আর নকল সিল ব্যবহার করে দেদার জালিয়াতির অভিযোগ উঠছে। বিভিন্ন সাইবার ক্যাফে থেকে জাল রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট সহ অন্যান্য নথি তৈরির অভিযোগ। দেখুন, এক মারাত্মক সময় এই মুহূর্তে বলা হচ্ছে যে এসআইআর হবে আমাদের রাজ্যে, অর্থাৎ ভোটার তালিকায় যে নিবিড় পরিমার্জন হয়েছে বিহারে, সেটা অগাস্ট থেকে শুরু হবে। সেখানে বার্থ সার্টিফিকেট অন্যতম একটি নথি, যেটা জমা দিতে হবে নির্বাচন কমিশনের কাছে। যে 11-12টি নথি আছে তার মধ্যে অন্যতম, জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপকভাবে সরব হয়েছেন। আর সেখানেই উঠে আসছে কি, বিভিন্ন সাইবার ক্যাফে থেকে জাল বার্থ সার্টিফিকেট, রেশন কার্ড, এই সমস্ত নথি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। সেটাও আবার কাউন্সিলরের সই জাল করে, তার স্ট্যাম্প জাল করে। অবশেষে পুলিশের জালে এসেছে সেই জালিয়াত। জাল নথি তৈরির অভিযোগে রাজপুর সোনারপুর পুরসভা 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রশান্ত নাথকে গ্রেফতার করেছে পুলিশ। 3 ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্তের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্তের সই, সিল, রাইটিং প্যাড জাল করে একাধিক জাল সার্টিফিকেট তৈরি করেছে এই প্রশান্ত। বিনিময়ে ঝোপ বুঝে কোপ মেরে টাকাও লুটেছে সে। শুধু 3 নম্বরই নয়, 12 নম্বর, 9 নম্বর, এমনকি 34 নম্বর ওয়ার্ডেরও
তার কাছে জাল নথি পাওয়া গিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। বিষয়টি নজরে পড়ে, তারপরেই কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত তৎপর হন এবং তার সমর্থকরা প্রশান্তকে হাতে নাতে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রত্যেকটা 5টা 4টে সার্টিফিকেটও দিয়েছিল, একই সিরিয়াল নম্বরে বিভিন্ন লোককে দিয়েছিল, বিভিন্ন ওয়ার্ডে দিয়েছিল। আর আরেকটা হচ্ছে ওর সাথে আমাদের একটা ব্লাড রিলেশন সার্টিফিকেট দেওয়া হয়, যেটা সম্পূর্ণ জাল, বোঝাই যাচ্ছে সইটাও মিলছে না, এও মিলছে না। তখন আমি চেয়ারম্যান সাহেবকে বললাম আপনারা একটা ইমিডিয়েট এফআইআর করুন। এফআইআর করতে তো ওনারা করতে, তার আগে আমি ওনাকে ছেলেটাকে যেহেতু চিনতে পেরেছি, তো আমাদের ছেলেরা ওকে ধরে নিয়ে আমরা যথারীতি সন্ধ্যেবেলায় থানায় নিয়ে যাই। তো আমি নিজে একটা এফআইআর করে ওকে থানাতে পুলিশের হাতে দিয়ে পুলিশকে বলে দিই যাতে এই ধরনের ছেলেদের বিরুদ্ধে তদন্ত করে যে কারাগারের মাথা আছে কি কারাগারের পেছনে আছে তদন্ত করে অ্যাকশন। এই অসাধু চক্রের সঙ্গে যারা যুক্ত এবং যারা, তাদেরকে তো পুলিশ তার প্রয়োজনীয় ব্যবস্থা যেটা নেবেন। মানুষকে আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি যে পৌরসভায় আপনারা সরাসরি আসুন। এইভাবে কাউকে দিয়ে জাল ডকুমেন্টস দিলে যিনি করছেন তিনিও প্রবলেমে পড়বেন এবং যার মাধ্যমে করছেন তিনি তো পড়বেন। তা এই জিনিসগুলো সরাসরি তো আমরা পৌরসভায় ছাড়িয়ে দিই। আর এই ধৃত প্রশান্তকে যখন জানতে চাওয়া হয় যে সে কেন করছে বা কি, সে বলছে তাকে দিয়ে নাকি করানো হচ্ছে। তাহলে মাথায় কে, কেউ কি পেছনে আছে? শুনুন। আপনি জানলেন যে বানাতেন কাউন্সিলরের সই জাল করে, কাউন্সিলর প্যাডি পেডে মানে কাউন্সিলর পেডে ও করেছে কালাজি করেছে, কালাজি ওই যে নকল করে কি দিবে বলুন? চারজনকে এই কি টাকার বিনিময়ে দিতে? না এই চলে আমার কালাজি তো আমি জমা করতাম, পরে ওই জমা যাওয়া 200 টাকা দাও। জাল ফর্ম, নকল সিল কোথা থেকে সে জোগাড় করেছিল? বিভিন্ন সাইবার ক্যাফে থেকে কিভাবে জাল ইনকাম সার্টিফিকেট, ব্লাড রিলেশন সার্টিফিকেটের মতো সরকারি নথি এগুলো তৈরি করেছে সেটা খতিয়ে দেখছে পুলিশ। আকাশে বিমান উধাও, যাত্রীবাহী একটি বিমান, তার আর কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। রাশিয়ায় মাঝ আকাশে উধাও যাত্রীবাহী বিমান। দীপ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাচ্ছেন। দীপ, কি খবর? দেখো, আঙ্গারা এয়ারলাইন্সের বিমানটি যেটি টিন্ডা শহর দিয়ে ওপরে দিয়ে উড়ে যাচ্ছিল আমু রিজিয়নের ওপর দিয়ে, সেই বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই AN-24 বিমানটি, সেই বিমানটি ওড়ার কিছুক্ষণ পরেই রাশিয়ান যে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম তাদের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখনো পর্যন্ত প্রাথমিক সূত্রে যা জানতে পারা গেছে, ওই বিমানে অন্তত 50 জন যাত্রী ছিলেন। আমুর এলাকার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েক কিলোমিটার মাত্র উঠতে পেরেছিল, এমনটাই রাশিয়ান সংবাদ মাধ্যম সূত্রে খবর। বিমানটি আচমকা কয়েক কিলোমিটার ওড়ার পর কোথায় চলে গেল, যে গন্তব্যে পৌঁছানোর কথা ছিল তার সঙ্গে সেখানে যাওয়ার বদলে মাঝ আকাশে কিভাবে উধাও হয়ে গেল, এটাই এই মুহূর্তে রাশিয়ার সব থেকে বড় খবর। এবং গোটা রাশিয়া জুড়ে খবরে চাঞ্চল্য পড়ে গেছে যে বিমানটি আদতে গেল কোথায়, কোন রকম সন্ত্রাসবাদী হামলার শিকার হয়েছে কিনা, নাকি যান্ত্রিক গোলযোগের কারণে কোনো সামুদ্রিক এলাকার উপর ভেঙে পড়েছে কিনা, সেটাই এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ। দিল্লির জয় হিন্দ কলোনিতে উচ্ছেদের নির্দেশে এবার স্থগিতাদেশ। দিল্লির নিম্ন আদালতের রায়ের উল্লেখ করে দাবি তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, কি দাবি করছেন সাগরিকা ঘোষ? দেখো, তারা জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস যে আন্দোলন করেছে, অর্থাৎ যেভাবে দিল্লির জয় হিন্দ কলোনিতে একাধিক বাড়িতে সেখানে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং সেক্ষেত্রে বিজেপির তরফ থেকে দাবি করা হয় বা এখানে স্থানীয় প্রশাসনের তরফ থেকে দাবি করা হয় যে কোর্টের নির্দেশের ভিত্তিতেই এই জায়গাগুলিতে যেহেতু অবৈধভাবে মানুষ বসবাস করছেন, সেই কারণে সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এবং তারপরে একটি স্বেচ্ছাসেভী সংস্থা তারা কোর্টের দ্বারস্থ হয়। পাতিয়ালা হাউস কোর্টে কেস ফাইল হয়েছিল এবং আপাতভাবে সেই কেসের ওপরে স্থগিতাদেশ, অর্থাৎ এভিকশনের নোটিশের ওপরে স্থগিতাদেশ পাওয়া গিয়েছে বলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে। ধন্যবাদ।